दमयंती सेन, ये नाम तो सुना ही होगा। পরিবর্তনের পর প্রত্যাবর্তন, মেইন স্ট্রিমে ফিরলেন আইপিএস দময়ন্তী সেন। তার কাঁধে বড় দায়িত্ব তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাতিষ্ঠানিক দুর্নীতির পাশাপাশি নারী এবং শিশুদের ওপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে কমিশন গঠন করেছে রাজ্য সরকার। বিশেষত এসসি, এসটি, সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখবে এই কমিশন। এই কমিশনের মাথায় থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। কমিটির অন্যতম সদস্য আইপিএস দময়ন্তী সেন এদিন সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আগামী 1 জুন থেকে কাজ শুরু করবে এই কমিটি। আমাদের একটি ইনস্টিটিউশনাল করাপশনের কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। স্পেশালি এসসি, এসটি এবং মাইনরিটিস মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। তিনি চেয়ারপারসন হয়েছেন মহিলা নির্যাতন সংক্রান্ত বিষয়গুলি দেখার জন্য কমিশনের। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার আমাদের শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। দময়ন্তী সেনের কথা উঠলেই মনে পড়ে যায় পার্ক স্ট্রিট কাণ্ডের কথা। 2012 সালে গণধর্ষণ মামলায় উত্তাল হয় রাজ্য। নাইট ক্লাব থেকে বেরিয়ে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হন সুজেট জর্ডান। ঘটনার তদন্তভারও দেওয়া হয়েছিল তৎকালীন যুগ্ম কমিশনার অপরাধ দময়ন্তী সেনকে। কিন্তু তারই মাঝে গোটা বিষয়টিকে সাজানো ঘটনা বলে উল্লেখ করে কার্যত আগুনে ঘি ঢালেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যকে কিছুটা সমর্থন করেই নির্যাতিতার চরিত্র নিয়েও প্রশ্ন তুলে বিতর্ক উস্কে দেয় শাসক দলের কয়েকজন জনপ্রতিনিধি। তবে সমস্ত বিতর্ক উড়িয়ে তদন্তকারী অফিসার দময়ন্তী সেন জানিয়ে দেন, আমাদের মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তদন্তে নেমে গ্রেপ্তারও করা হয় 3 জনকে। পরবর্তীতে তাঁর নেতৃত্বে তদন্তের চার্জশিট পেশ করা হয় এবং সেখানেও ধর্ষণের কথা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়। এরপর রাজ্য সরকারের রোষানলে পড়ে যান দময়ন্তী সেন। ডেকে পাঠানো হয় নবান্নে। বৈঠকে ডাক পড়ে যুগ্ম কমিশনার হেডকোয়ার্টার জাভেদ শামীম এবং যুগ্ম কমিশনার অপরাধ দময়ন্তী সেনের। শোনা যায় সেখানে তীব্র ভর্ৎসনার সম্মুখীন হতে হয় দুদে আধিকারিকদের। অনেকের মতে দময়ন্তী সেনের এই অতি সক্রিয় ভূমিকায় না পছন্দ ছিল তৎকালীন পুলিশ মন্ত্রীর। হঠাৎ বদলি করে দেওয়া হয় এই সুদক্ষ আইপিএস আধিকারিককে। প্রথমে তাকে ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং স্কুলে পাঠানো হয় ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদে। তারপর সেখান থেকে দার্জিলিং এ ডিআইজি রেঞ্জে পাঠানো হয় এই আইপিএস কে। পরবর্তীতে দময়ন্তী সেনকে পাঠানো হয় সিআইডিতে। সেখানেও ডিআইজি পদমর্যাদায় তাকে বহাল রাখা হয়। তার ঘনিষ্ঠ মহলের অনেকেই বলেন এই শাস্তি তাকে দমিয়ে দিতে পারেনি, বরং এই গোটা বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী পড়ুয়া। তবে এই বিষয়টিকে শুধুমাত্র আইপিএসদের বিভাগীয় সিদ্ধান্ত বলে জানিয়ে দেয় সরকার। এর মাঝে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। 2023 সালে তাকে কলকাতা পুলিশ থেকে বদলি করে দেওয়া হয় রাজ্য পুলিশে, পাঠানো হয় এডিজি প্রশিক্ষণ পদে। এবার রাজ্যে ঘটে যাওয়া নারী নির্যাতন সংক্রান্ত মামলার জট খুলবেন সেই দময়ন্তী। থানা ভিজিটের পাশাপাশি প্রয়োজনে নতুন করে এফআইআর নেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যাবিনেটের এই সিদ্ধান্ত যাকে স্যালুট করছে বঙ্গবাসী। ক্যালকাটা নিউজ।